তো যেই না কৃষ্ণ আমার নিজ কক্ষে গিয়ে ঘুমিয়েছে, সঙ্গে সঙ্গেই ওই দুর্যোধন মনে মনে ভাবছে, যদি আমি কৃষ্ণের কাছে যেতে পারি, কৃষ্ণ যদি সর্বপ্রথম আমার বদন দর্শন করে, তাহলে ওই কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ আমার পক্ষ নেবে। বাহ বাহ বাহ। এই কথাটি মনে করে দুর্যোধন আমার কি করছে, অন্ধকারে নিশি, ওই অন্ধকারে নিশি থাকার সত্ত্বেও দুর্যোধন এক পা দুপা করে কৃষ্ণের কক্ষে গিয়ে বাহিরে জুতো জোড়া খুলে রেখে ঘরের মধ্যে প্রবেশ করেছে। বাহ। যেই না ঘরের মধ্যে প্রবেশ করলেন, ঘরের মধ্যে প্রবেশ করে দুর্যোধন এদিকে ওদিকে খোঁজাখুঁজি করছে। বলেন তোমাকে খুঁজছে, দুর্যোধন বসবে কোথায়, আজ যেন বসার জায়গা খুঁজে পাচ্ছে না। কৃষ্ণকে ডেকে ডেকে বলছে, কৃষ্ণ, ও কৃষ্ণ, তুই তো জানিস আমি তোর কক্ষে আসবো, তুই পারলি না আমার জন্য একটা স্বর্ণের সিংহাসনের ব্যবস্থা করতে? তো কৃষ্ণ তো আবার ঘুমিয়ে নেই মা, সে তো সব শুনছে। আজ মিথ্যা ঘুমের ভান করে আছে। যেই না বললেন যে আমার জন্য একটা স্বর্ণের সিংহাসনের ব্যবস্থা করতে পারলি না, সঙ্গে সঙ্গে কৃষ্ণ করলেন কি, তারই মস্তকের উপরে একটা সুন্দর স্বর্ণের সিংহাসন নির্মাণ করল। এবার দুর্যোধন এদিক ওদিক দেখতে দেখতে ওই স্বর্ণের সিংহাসনের উপর তার নজর পড়েছে। যেই না স্বর্ণের সিংহাসনের উপর নজরটা পড়ল, দুর্যোধন কেঁদে কেঁদে বলছে, কৃষ্ণ, ও কৃষ্ণ, তুই আমায় এত ভালোবাসিস, আমি আসবো জেনে তুই কিনা আমার জন্য স্বর্ণের সিংহাসন। এই বলে আনন্দে আত্মহারা হয়ে দুর্যোধন আমার ওই সোনার সিংহাসনের উপর বসেছে। দেখবেন বাবা, এই জগতের কিছু মানুষ আছে যে চেয়ারে বসলে একটা পায়ের উপর আরেকটা পা তুলে দিয়ে ওই পা ঝিরঝির করে নাড়াতে থাকে। তো দুর্যোধন আনন্দে আত্মহারা হয়ে ওই স্বর্ণের সিংহাসনের উপর বসে একটা পা আরেকটা পায়ের উপরে তুলে দিয়ে ওই পাটা নাড়াচ্ছে। আর দুর্যোধন যেই না পাটা নাড়াচ্ছে মা, ওই তার চরণের ধুলোকণা পড়ছে আমার কৃষ্ণের মস্তকে। যেই না কৃষ্ণের মস্তকে পড়ছে, সেই স্বর্গের দেবতারা চমকে গিয়ে বললেন, দুর্যোধন, খুব শীঘ্রই তোমার পতন হবে, কেননা যিনি কিনা এই জগতের স্রষ্টা মালিক আমার অনাধি রাধে গোবিন্দ, আর তোমার মতো পাপী যার ধুলোকণা পড়েছে আমার কৃষ্ণের মস্তকে, খুব তাড়াতাড়ি তোমার পতন হবে। এদিকে মা অর্জুন আমার এমন ঘুমিয়েছে যে সকাল হয়ে যাচ্ছে, তবুও যেন তার ঘুমটা আর ভাঙছে না। হঠাৎ করে যখন অর্জুনের ঘুমটা ভেঙে গেল, তখন অর্জুন কেঁদে কেঁদে ওই কৃষ্ণকে ডেকে ডেকে বলছে, কৃষ্ণ, আমার মনে বড় আশা ছিল আমি তোমার ওই যুগল চরণটা পাবো, কিন্তু তোমার যুগল চরণ পাওয়া বুঝে আমার আর হবে না। এতক্ষণে হয়তো ওই
দুর্যোধনের বদনটা তুমি দর্শন করে নিয়েছ। এক পা দুপা করে অর্জুন আবার গেলেন সেই কৃষ্ণের কক্ষের দিকে। যেই না কৃষ্ণের কক্ষে গিয়ে পৌঁছালেন, দেখলেন বাহিরে জুতো জোড়া, আর জুতো জোড়া বাহিরে রেখে দুর্যোধন আমার ঘরের মধ্যে প্রবেশ করে কৃষ্ণের মস্তকের সামনে স্বর্ণের সিংহাসনে বসে আছে। আর অর্জুন এটা দর্শন করে সে বসেছে কোথায় বাবা জানেন? কৃষ্ণের চরণের তলে ছোট্ট একটি কুশাসনে ছিল। ওই কুশাসনে বসে দুটি নয়নের জলটা ছিঁড়ে দিয়ে কেঁদে কেঁদে বলছে, কৃষ্ণ আমি তোমার চরণটা পাবো কিনা জানি না, তবে আজ যখন তোমার চরণটা আমি পেয়েছি, তোমার চরণটা আমি আর ছাড়বো না। এই বলে ওই কৃষ্ণের চরণটা বক্ষে জড়িয়ে ধরে দুটি নয়নের জল ছিঁড়ে দিয়ে কাঁদছে। আর এমন ভাবে কাঁদছে যে অর্জুনের চোখের জলে কৃষ্ণের চরণটা ধৌত হয়ে যাচ্ছে। যেই না ধৌত হচ্ছে, ভগবান নিজ বদনে বলেছি, আমি ভক্তের দুইটি জিনিস সহ্য করতে পারি না। এক ভক্তের অহংকার, আরেকটি হলো ভক্তের নয়নের জল। অর্জুন যখন দুটি নয়নের জলটা ছেড়ে দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেছে, কৃষ্ণ কি আর মিথ্যা ঘুমের ভান করতে পারে বাবা? এবার কৃষ্ণ করলেন কি, ওই মিথ্যা ঘুমের ভান ছেড়ে দিয়ে অর্জুনকে বক্ষে জড়িয়ে ধরলেন। যেই না অর্জুনকে বক্ষে জড়িয়ে ধরলেন, ওই স্বর্ণের সিংহাসনে বসেছিল দুর্যোধন। দুর্যোধন এসে বললেন, কৃষ্ণ এ কি, তোর কক্ষে তো আমি আগে এসেছি, আমার বদন দর্শন না করে আমাকে জড়িয়ে না ধরে কেন তুই অর্জুনকে বক্ষে জড়িয়ে ধরলি? তখন কৃষ্ণ বললেন, ওরে আমি সর্বপ্রথমে বলেছি যে যে আমার কক্ষে আগে যাবে আর ঘুম থেকে উঠে আমি যার বদন দর্শন করব, আমি তার পক্ষ নিয়ে যুদ্ধ করব। অর্জুন আমার ছিল সামনে আর তুই ছিলে পিছনে। আমি ঘুম থেকে উঠে সর্বপ্রথম অর্জুনের বদনটা দর্শন করেছি, তাই আমি অর্জুনের পক্ষ নিয়ে যুদ্ধ করব। তখন অর্জুন আমার কেঁদে কেঁদে বলছে, কৃষ্ণ আজ যেমন করে তুমি আমার পক্ষ নিলে, পক্ষ নিলে যেদিন হইতে শেষের দিনে এসে যাবে, আমার শেষের দিন এসে যাবে, আমি যখন ওই ভব নদীর ঘাটে গিয়ে বসে কাঁদব, বসে থাকবে, সেদিনে তুমি একবারে নিজ গুণে কৃপা করে, নিজ গুণে কৃপা করে, সেদিনে তুমি শেষের বন্ধ ও কৃষ্ণ তুমি কৃষ্ণ তুমি হয় ও সেদিন শেষের বন্ধ ও কৃষ্ণ তুমি
তুমি রে ও জগতে অন্য বাসনা ওরে অন্য বাসনা বাসনা নাই গো মনে কৃষ্ণ সেদিন শেষের বন্ধ ও বান্ধব তুমি ওরে তুমি ওরে আমার অন্য বাসনা কৃষ্ণের অন্য বাসনা হরি বল আমার নাই রে মনে সেদিন তুমি শেষের দিনে ওরে বান্ধব ও সেদিন হাত ধরে পা ওরে করে দিও সেদিন হাত ধরে পার করে দিও যেদিন তোমার ভব নদী ওরে ভব নদী ঘাটে আমি বসে কাঁদিব সেদিন তুমি হাত ধরে পা ওরে করে দিও ও যেদিন বাবা নদীর ঘাটে ওরে বসে কাঁদব সেদিন ধরব পারামায় করে দিও ও যেদিন ভব নদীর ঘাটে বসে কাঁদব সেদিন হাত ধরে পার করে দিও ওরে বাবা পারে ঘাটে বসে কাঁদব সেদিন হাত ধরে পার করে দিও সেদিন বার ঘাটাতে বসে রব সেদিন হাত ধরে পার করে দিও ওরে বার ঘাটাতে বসে রব হাত ধরে পার করে দিও ঘাটাতে বসে রব হাত ধরে পার করে দিও বার ঘাটাতে বসে কাঁদব এ জন্মে নয় জন্মে জন্মে ঘাটাতে বসে কাঁদব ও সেদিন হাত ধরে পারামায় করে দিও ও রে হরি বল তো আজকে গৌর হরি আমার কি করেছি মা সিংহাবিনু মুরলিক্য করিয়ে জয়ের ধ্বনি হই হই বলিয়া গোড়া ফিরায় বচলি তো গৌর হরির ভাবকান্তি দর্শন করি পদকর্তা আমার পদের এক প্রান্তে দাঁড়িয়ে বলছেন
কি বলছেন? আরে রাময় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। হরে রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। আরে রাময় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। আর রাময় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। গরিদাসর অভিরাম সবার আনন্দ। হরিদাসর অভিরাম সবারই আনন্দ। গরিদাসর অভিরাম সবার আনন্দ। আর গরিদাসর অবিরামের সবারই আনন্দ। তারাই হয় রমণী। তারাই তারাই হয় রমণী। তারাই তারাই হয় রমণী। ওরে তারাই তারাই হয় রমণী। ঠিক রেখেছি মাধার মণি। তারাই তারাই হয় রমণী। যে রেখেছে মাতার মণি তারাই তারাই হয় রমণী। ঠিক রেখেছে মাধার মণি। তারাই তারাই হয় রমণী। ঠিক রেখেছে মাতার মণি তারাই তারাই হয় রমণী। তারাই তারাই হয় রমণী। হরিদাসর অভিরাম সবারই আনন্দ। হরিদাসর অভিরাম সবারই আনন্দ। তো বললেন রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। গরিদাস হরভিরাম সবারই আনন্দ। আচ্ছা মা, সেখানে কি শুধু গরিদাস আর অভিরাম ছিল যে তাদের আনন্দ ধরছে না? তাদের আনন্দটা দর্শন করে আজ সেখানে যেন কি করলেন? যেন অদ্বৈত নাচ রে। অদ্বৈত নাচ রে। নাচে রে অদ্বৈত নাচ রে। অদ্বৈত নাচে রে। গৌরা আমার ঠাকুর জেনে অদ্বৈত নাচকে। হরে গৌরাধর ঠাকুর জেনে অদ্বৈত নাচ রে। শ্রীবাস নাচকে রে। জীবাস নাচে রে। বাস নাচকে রে। জীবাস নাচে রে। রাগি নাই গৌর নাচে শ্রীবাস নাচকে রে। নারায়ণ গৌর নাচ সেই শিবাস নাচ রে। ভক্তবৃন্দ নাচকে রে। উলুধ্বনি নাচে জয়। রে। গোবিন্দবাসী রে। ভক্তবৃন্দ নাচকে রে। ভক্তবৃন্দ নাচে রে। হরি বলে ভক্তবৃন্দ নাচকে রে। বল হরি বলে ভক্তবৃন্দ নাচে রে। আজ যেন শ্রীবাস নাচছে অদ্বৈত নাচছে। তাদের নৃত্য দর্শন করে ভক্তগণ নাচছে। তো তাদেরটা দর্শন করে গৌর হরি আমার কি করছে? ওরে বাহু তুলি গরা সাত করে জয়ন ধনে। আর বাহুদুরি গোরা চাঁদ হরে হরে ধনে। আর বাহু তুলি গরা সাত করে জয়ন ধনে। আর বাহু তুলি গোরা চাঁদ করে হরে ধনি। আর আনন্দেবী ভর ভেলো নদিয়া রমণী। আর আনন্দে দেবী ভার হেলো নদিয়া রামরে। আর আনন্দে ভার হলো নদিয়া রামনে। তো বললেন কারা রমণী মা? জগতে যারা রমণীকে জয় করেছে তারাই রমণী। যারা গোপনে গোবিন্দ ভজে তারাই রমণী। এখানে আমরা যারা আছি আমরা সবাই হচ্ছি রমণী। আর পুরুষ কি? আমার সেই অনাধে রাধে গোবিন্দ। এ জগতে তিনি ছাড়া একজনও পুরুষ নেই বাবা। তাই তো গৌর হরির ভাবটা দর্শন করে পদকর্তা আর কি করলেন? আরে বাসুদেব ঘোষ কহে মনের হরিষে। বাসুদেব ঘোষ কহে মনের হরিষে। আরে বাসুদেব ঘোষ কহে মনের হরিষে। আরে বাসুদেব ঘোষ কহে মনের হরিষে। গোষ্ঠলীলা গড়া সাধন করিলা প্রকাশে। গোষ্ঠলীলা গোরা চাঁদ করিলা প্রকাশে। আর গোষ্ঠলীলা গড়া সাধন করিলা প্রকাশে। আর গোষ্ঠলীলা গোরা চাঁদ করিলা প্রকাশে। আরে নইলে প্রকাশ হতো না রে। 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 গৌর যদি নাই আসিত নইলে প্রকাশ হতো না রে। গৌর যদি নাই আসিত নইলে প্রকাশ হতো না রে। গৌর যদি নাই আসিত
হরি না আসিত নইলে প্রকাশ হতো না রে, নইলে প্রকাশ হতো না রে, নইলে প্রকাশ হতো না রে। হরি বল। তো বাসুদেব ঘোষী কহি মনির হরিষি গরুষ্ঠ লীলা গরাজান করিলা প্রকাশে বঞ্ঝকল্পতর ভাষ্য ওরে বাস হরি কৃপা সিন্ধু এ বস আয়ে বচো প্রতীতানং পাপনে হে ভো আমনে ভো আর অনন্ত কোটি সাধু গর বৈষ্ণবে বৈষ্ণবে নমো নমো বর্ষ